আলাইকুম হুজুর। কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কই যাইতেছেন হুজুর? মাশাআল্লাহ, আপনার বয়ান তো শুনি মাশাআল্লাহ খুব ভালো। কি দাওয়াত টাওয়াত আছে কিনা? আলহামদুলিল্লাহ, দাওয়াত তো অনেক এসেছে। ডায়েরি দেখতে হবে খালি আছে কিনা। তো আপনাদের ওখানে প্রোগ্রাম রাখতে হবে। মাহফিল ইনশাআল্লাহ দাওয়াত দেবো হুজুর আপনার। আলহামদুলিল্লাহ, দাওয়াত জিকিরের দাওয়াত। ইশকের জিকির। আলহামদুলিল্লাহ, জিকির বয়ান যেটাই বলেন আলহামদুলিল্লাহ আসবে, সমস্যা নাই, বলবে না। আলহামদুলিল্লাহ এখানে নবগঞ্জ এসে এক হুজুরের সাথে হাজির হলো। তো হুজুরটাও তার মাদ্রাসা একটি দাওয়াত আমাকে দিবে বলছে। আলহামদুলিল্লাহ রাখবো, ঠিক আছে। হুজুর হাদিয়াত পায়, অনেক হাদিয়া, প্রচুর হাদিয়া দেয়। মানুষের মন মানসিকতা ভালো খুব। না আলহামদুলিল্লাহ, এদিকে তো আসলে দেখেন নবাবগঞ্জ এসেছিলাম, মাশাআল্লাহ এক ইমাম সাহেব বললো এই রমজান মাসে তার 1.5 লাখ টাকা বোনাস হয়েছে। আমাদের মানিকগঞ্জ কিন্তু খুবই কম। আসলে ইমামদের ঠকাবেন না, দেখেন ইমামদের ঠকাইলে লস নিজের। এই জন্য এক শাইখ বলেন, যদি 15 নিচে বেতন দেন তার পিছনে নামাজ হবে না, কারণ তার মনোযোগ আপনার সংসারের দিকে চলে যাবে। আমাদের প্রত্যেকের উচিত, আমি বলবো মসজিদের কমিটি যত আছেন এদেরকে বলবো ইমাম সাহেবদেরকে আপনি কমপক্ষে 15,000 টাকা হাতিয়ে দেবেন, তাহলে নামাজ হবে, সহি হবে এবং তার মনোযোগ নামাজের মধ্যে থাকবে। আর যদি কম বেতন দেন তাহলে দেখা যাবে এটা কিন্তু আপনার ওই সংসারে আপনার চিন্তা হয়ে গেছে গা, নামাজ এদিক সেদিক হয়ে গেছে গা। এই জন্য প্রত্যেকের উচিত ইমাম সাহেবদের মনটা একটু ভালো রাখবেন। সবার ভালো থাকবেন।